যার ভিতরে 4টি দোষ রয়েছে, যে পশুর ভিতরে, ওই পশু দিয়ে কোরবানি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরবানির যেই বিধান রেখেছেন, সেই বিধানটি আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে এ পর্যন্ত সকল উম্মতদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি রেখে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের জন্য এই বিধানটি সুন্নতে ইব্রাহিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রযোজ্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই সুন্নতটি প্রতিষ্ঠিত হয় শেষ উম্মত অর্থাৎ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের উপর। এই কোরবানির ইতিহাস সম্পর্কে সূরা সাফফার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সূরা সাফফা 100 নং আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে প্রার্থনা করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। 86 বৎসর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের তার স্ত্রী বিবি হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একজন সহিষ্ণু সন্তানের সুসংবাদ দান করে দিলাম। ধৈর্যশীল সহিষ্ণু একজন সৎ সন্তান আল্লাহ তাআলা তাকে দান করার সুসংবাদ দিয়ে দিয়েছেন। যখন ওই সন্তান চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 12-13 বছর এরকম পর্যায়ে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালেন কোরবানি করতে হবে সন্তানকে। প্রথম যখন দেখলেন, সেই দিনটাকে ইয়াউমুর তারউইয়াহ বলা হয়, অর্থাৎ স্বপ্ন দেখার দিন। তারপরে দ্বিতীয় দিন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নে দেখালেন, যে দিনটাকে ইয়াউমুল আরাফাহ, অর্থাৎ নির্ধারিত দিন, নির্দিষ্ট হওয়ার দিন, যে না, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার সন্তানকে জবেহ করার জন্য নির্দেশনা দিচ্ছেন। এরপরে তৃতীয় দিন, যেই দিনকে ইয়ামুন নাহার বলা হয়, সেদিন চূড়ান্তভাবে কোরবানি বাস্তবায়ন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে বললেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন সন্তানকে বাবা বললেন, হে আমার সন্তান, আমি নিশ্চয়ই দেখছি, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের মাধ্যমে দেখছি, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, তোমার এ ব্যাপারে কি অভিমত রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা যখন তার সন্তানকে বললেন, ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনার উপর যে নির্দেশনা এসেছে আপনি সেটাই বাস্তবায়ন করুন, আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। সন্তান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ নিয়ামত সম্পূর্ণ একজন সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। তার প্রমাণটা তিনি এই কথার ভিত্তিতে, বাবা সন্তানকে জবেহ করবে, সন্তান তারপরে তার বাবাকে সেই মতের উপরেই, সেই কর্মের উপরেই, নির্দেশনার উপরেই বললেন যে আপনি সেটা বাস্তবায়ন করুন, আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ কত সহিষ্ণু, কত ধৈর্যশীল, কত আনুগত্যশীল সন্তান হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরও উচিত, আমাদের রবের কাছে আমাদের নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আমরা বেশি বেশি বলার চেষ্টা করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান না দিয়েও আল্লাহ তাআলা একটা পরীক্ষা করেছেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েও আরেকটি পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন একত্রিত হয়ে গেলেন, যখন উভয়ই আত্মসমর্পণ করলেন আল্লাহর কাছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে জমিনের মধ্যে রেখে দিয়ে
কাত করে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর জন্য কোরবান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই পরীক্ষা করার পরে তারা যখন পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ওহে ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে বাস্তবে সত্যিকারে পরিণত করে দিয়েছ, বাস্তবে পরিণত করে দিয়েছ। সুতরাং তুমি এরপরে পিছনের দিকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি মুহসিন লোকদেরকে এইভাবে করে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটি হচ্ছে একটি সুস্পষ্ট পরীক্ষা, একটি সুস্পষ্ট পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ করেছেন, সেটার বর্ণনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার পরিবর্তে আল্লাহ একটি মহান জন্তু দান করে দিয়েছেন, যেটা ইসমাঈল আলাইহিস সালামকে কোরবান না করে ওই জন্তুটিকে কোরবান করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা একটি জন্তু দিয়েছেন, একটি পশু পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিতেন, জবেহ করতেন ইসমাঈল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আমাদের সকলের বড় সন্তানগুলোকে জবেহ করতে হতো। কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র পরীক্ষা করেছেন, তাদেরকে জবেহ করে না। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবেহের উদ্দেশ্যে তাকে স্বপ্নে দেখানো না, বরং তাদেরকে তাকওয়ার পরীক্ষা করেছেন। তারা উভয়ই তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এজন্য আল্লাহ তাদের কোরবানিটাকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, তারই ধারাবাহিকতায় আমরা সুন্নাত ইব্রাহিম হিসাবে কোরবানি পালন করে থাকি। এই কোরবানির কিছু বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো রয়েছে, সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একটি হচ্ছে কোরবানির পশুটি আল্লাহর জন্য একনিষ্ঠতার সাথে ক্রয় করতে হবে, নিখুঁত ক্রয় করতে হবে। যার ভিতরে 4টি দোষ রয়েছে, যে পশুর ভিতরে, ওই পশু দিয়ে কোরবানি হবে না। জীর্ণশীর্ণ পশু, স্পষ্ট খোরা, স্পষ্ট কানা, স্পষ্ট রোগাক্রান্ত, যা স্পষ্ট বাহির থেকে বোঝা যায়, এরকম পশুগুলো থেকে কোরবানি হবে না। কোরবানি করতে হবে আল্লাহর জন্য ভালো, নিখুঁত, সুঠামো, সুন্দর এরকম পশু দিয়ে। যার যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য আছে 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে আমি সুন্দর একটি খাসি কোরবানি দেবো। আমার সামর্থ্য আছে 2 লাখ টাকার কোরবানি দেওয়ার, আমি 2 লাখ টাকা দিয়ে ভালো মানের গরু কোরবানি দেবো। এভাবে করে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সুন্দর, সুঠামো, সুন্দর পশু ক্রয় করবে। সেই পশুটা হতে হবে মুসিনা, অর্থাৎ দুধে দাঁত ভেঙ্গে নতুন দাঁত উঠেছে এমন পশু দিয়ে আল্লাহ রসুল কোরবানি করার জন্য বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিনা, তোমরা মুসিনা ব্যতীত জবেহ করো না। মুসিনা পশু তোমরা জবেহ করবে, এছাড়া তোমরা অন্য কোনো পশু জবেহ করো না মুসিনা ছাড়া। অর্থাৎ যেটা দুধে দাঁত ভেঙ্গে নতুন দাঁত উঠেছে ওইটা মুসিনা। উট হচ্ছে 6 বছর বয়সে যখন পদার্পণ করে নতুন দাঁত ওঠে, অর্থাৎ সেই সময়টা সে মুসিনা হয়। আবার গরু 3য় বছরে পদার্পণ করলে ওই সময় গরু মুসিনা হয়, অর্থাৎ দুধে দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। আবার যখন খাসি জাতীয়, ছাগল জাতীয় যে সমস্ত প্রাণীগুলো আছে, এগুলো 2য় বছরে পদার্পণ করলে সে মুসিনা হয়, নতুন দাঁত ওঠে তার। এইরকম পশু দিয়ে, সুন্দর সুঠামো পশু দিয়ে কোরবানি করতে হবে। আর কোরবানির আগে জিলহজ মাসের কতগুলো আমল রয়েছে, ওই কোরবানি করা ব্যক্তিরা যাতে করে জিলহজ মাসের চাঁদ যেদিন উঠবে, চাঁদ উঠা থেকে শুরু করে কোরবানি পর্যন্ত নখ কাটা, গোফ কাটা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নাভির নিচের লোম পরিষ্কার করা, এই সকল বিষয়গুলো জিলহজ মাসের 1 তারিখ আসার আগেই করতে হবে, এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি পর্যন্ত এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কোরবানি করবে তাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সাল্লামের যে আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করে আমাদেরকে কোরবানির বিধানগুলো শিখিয়েছেন, আমরা সেভাবে করে সুন্দরভাবে কোরবানি দিব। আর কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে ঘোষণা করে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পশু থেকে পশুর গোশত, রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না, শুধুমাত্র একমাত্র তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, এটাই আল্লাহর দরবারে পৌঁছায়। তাহলে কোরবানির মূল লক্ষ্য উদ্দেশ্যটা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহর জন্য ক্রয় করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য। এরকম যদি হয় যে আমি গোশত খাবো, পরিবারকে গোশত খাওয়াতে হবে কোরবানির সময়, এই উদ্দেশ্যে কেউ যদি কোরবানি পশু ক্রয় করে, তাহলে তার কোরবানি সঠিক হবে না, তার নিয়ত
সঠিক না হওয়ার কারণে তার কোরবানি বাতিল হবে। আবার কেউ যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে, যে সমাজের লোক আমাকে বলবে যে আমি কোরবান দিই না, না কোরবান দিই যাতে করে সমাজের লোক বলে যে আমি কোরবানি দিচ্ছি। আবার অথবা বড় একটা গরু ক্রয় করলাম, কোরবানি দিলাম, এবং সমাজের সকল লোকগুলো আমাকে এই কোরবানি দেওয়াতে তারা বলল যে আমি কোরবান দিতে পারি। এরকম কোনো অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে যদি কোরবানি করা হয় তাহলে সেটা বাতিল হবে। আর এই কোরবানির মধ্যে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোরবানিটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর জন্য হয়, অন্য কারো উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক কোরবান করার তৌফিক দান করুন। আমিন।